নমস্কার বন্ধুরা, অমিত অন দ্য ওয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতার রাজপথের পরতে পরতে ইতিহাস, আর সেই রকমই ইতিহাস যদি রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকে তাহলে তো আমাদের অবাক হওয়ারই কথা। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা আমাদের অতি পরিচিত শোভাবাজারের লাল মন্দির নিয়ে আলোচনা। শোভাবাজার মেট্রোর ঠিক সামনে চিত্তরঞ্জন এভিনিউর মাঝখানে এই মন্দির অবস্থিত। লাল রঙের এই মন্দিরটিকে সকলে লাল মন্দির বলেই ডাকে। প্রায় ২৫০ বছর আগে এখানে ছিল একটি মাটির ঘর। সেখানেই তন্ত্রসাধনা করতেন অমরকৃষ্ণ ভট্টাচার্য। এই অমরকৃষ্ণ ঠাকুর আবার শোভাবাজারের নবকৃষ্ণদেবের রাজবাড়ির চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে রাজবাড়ির উদ্যোগেই এই মন্দির গড়ে ওঠে শক্তি উপাসনার জন্য, কারণ দেববাড়ির আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ। তাই শাক্ত পূজার জন্য মন্দির প্রতিষ্ঠা করা হয় বাড়ির বাইরে। আর এই মন্দির থেকে সুড়ঙ্গ পথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্দরমহল পর্যন্ত। আবার এই মন্দিরের সাথেই জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের কাহিনী। এই দুর্ধর্ষ ডাকাতও নাকি একসময় রাজবাড়ির সম্পত্তির সাথে যোগমায়ার মূর্তিটিও চুরি করে নিয়ে যায়, পরে একটি পুকুরে ফেলে দিয়ে যায়। রাজা স্বপ্নাদেশ পেয়ে আবার পুনরায় মন্দির প্রতিষ্ঠা করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই মন্দিরকে ঘিরে আছে আরও নানান কাহিনী। একবার ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরি করার প্রয়োজনে এই মন্দির ভাঙতে গিয়েছিলেন। শোনা যায় তখন এই কাজের সাথে যুক্ত অনেক মজুরের নাকি আকস্মাৎ মৃত্যুও ঘটে। এরপরে ১৯৭২ সালে মেট্রো তৈরির সময়ও মন্দিরকে অক্ষুণ্ণ রেখে তবেই মেট্রোর কাজ সম্পন্ন করা হয়। তার জন্য আলাদা করে বিশেষ অর্থও বরাদ্দ করা হয়েছিল এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করার জন্য। এই মন্দিরে মা যোগমায়ার সাথে সাথে বিষ্ণুর দশম অবতার কল্কি দেবেরও পুজো করা হয়। এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।